আজকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন টপিকে তোমাদের সাথে আলোচনা করছি। আজকের টপিক হচ্ছে রম। রমকেও আমরা প্রাইমারি মেমোরি বলে থাকি। রমের সম্পূর্ণ নাম হচ্ছে রিড অনলি মেমোরি। এটি কম্পিউটারের এক প্রকার স্থায়ী প্রকৃতির প্রাইমারি মেমোরি। এর মধ্যেই কম্পিউটারে চালু করার জন্য কিছু সিস্টেম প্রোগ্রাম থাকে। এই প্রোগ্রামগুলিকে বুটিং প্রক্রিয়ায় কম্পিউটারকে যখন চালু করতে আমাদের সাহায্য করে। যখন আমরা কম্পিউটার চালু করি সেই প্রসেসটাকে বলা হয় বুটিং। তার ক্ষেত্রে সাহায্য করে এটি আমাদের রম। এটি একটি নন ভোলাটাইল মেমোরি, মানে বিদ্যুৎ প্রবাহ যদি বন্ধ হয়ে গেলেও এখান থেকে তথ্যগুলি মুছে যায় না, তাই একে নন ভোলাটাইল মেমোরি বলে। এটি মাদারবোর্ডের সাথে ফিক্স থাকে, দেখতে অনেকটা এরকম। এরপরে চলে আসছি টাইপস অফ রম। রম সাধারণত 4 ধরনের। পিরম, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি এর পুরো নাম। এই রমটি একবার সঞ্চয়, মানে এর মধ্যে যদি একবার প্রোগ্রাম আমরা লিখে নিই তাহলে প্রোগ্রামটা কোনোভাবে আর পরিবর্তন করা যায় না, মানে কোনো চেঞ্জ করতে পারবো না। তারপর আসছে ইপিরম, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, মানে এই রমে একবার প্রোগ্রাম লেখা হয়ে গেলেই ইচ্ছে মতো মুছে দিয়ে আবার পুনরায় প্রোগ্রাম লিখতে পারি। তারপরে আসছে ইইপিরম, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, মানে এই র্যামটা ইলেকট্রিক্যাল পদ্ধতিতে বিদ্যুতের সাহায্যে মুছে দিয়ে তাতে পুনরায় আমরা প্রোগ্রাম লিখতে পারি। নেক্সট আসছে ইউভিপিরম, আলট্রাভায়োলেট প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এই রমের প্রোগ্রামগুলিকে আমরা আলট্রাভায়োলেট রে দিয়ে মুছে আবার লিখতে পারি। তো এই গেল রম। নেক্সট টপিক আসছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরির কাজ হচ্ছে মেনলি, দেখো এখানে ডায়াগ্রাম দিয়েছে যে সিপিইউ আর র্যাম। সিপিইউ এবং র্যাম দুজনের স্পিড কিন্তু সমান নয়। কারো এই স্পিড সমান না থাকার কারণে এরা তাহলে সঠিক সময়ে কাজ করতে পারবে না। তাহলে এই সিপিইউ আর র্যামের মাঝে বসানো থাকে একটি মেমোরি, তাকে আমরা বলি ক্যাশ মেমোরি। এটি মেনলি কী করে, সিপিইউ এবং র্যামের মধ্যে যে গতি সেটাকে পর্যালোচনা করে। আর ক্যাশ মেমোরি কম্পিউটারের গতি 50% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে, মানে স্পিড বাড়ানোর জন্যই আমরা ক্যাশ মেমোরিটাকে কাজে লাগাই। সুবিধা কি এটি কম্পিউটারের স্পিড বাড়ায়, মানে তথ্য বিশ্লেষণ করার জন্য যে গতি দরকার সেটাকে বৃদ্ধি করে। আর বাফার হিসাবে সাময়িকভাবে তথ্য সঞ্চয় করে র্যামের কাজে এটা সাহায্য করেও থাকে। আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে, কোনো কোয়ারি থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট আসছে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। স্থায়ীভাবে তথ্য সঞ্চয়ের কাজে যে মেমোরি ডিভাইসগুলি আমরা ডেটাগুলোকে স্থায়ীভাবে সঞ্চয় করতে ব্যবহার করি তাদের আমরা সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস বলি। যেমন ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, সিডি, ডিভিডি। ফ্লপি ডিস্ক এখন সাধারণত আর ব্যবহার হয় না, অনেক আগে ফ্লপি ডিস্ক ব্যবহার করা হতো। এখন হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, সিডি, ডিভিডি এগুলো ইউজ করা হচ্ছে। এগুলো নন ভোলাটাইল, মানে এর মধ্যে ইনফরমেশন যদি আমরা স্টোর করি বিদ্যুৎ চলে গেলে কিন্তু এর মধ্যে সেগুলি মুছে যায় না। এরকমই কয়েকটি স্টোরেজ ডিভাইস রয়েছে। সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসে দুটো ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ম্যাগনেটিক টেপ আর একটি হচ্ছে অপটিক্যাল ডিস্ক। এই ম্যাগনেটিক টেপের মধ্যে আমরা এরকম দেখেছি, এটা অনেক আগের সময়কার ক্যাসেট হিসাবে এটাকে বলা হতো ক্যাসেট। এখানে যে স্ট্রিপগুলো দেখা যাচ্ছে গোল গোল, এটা স্ট্রিপ, এগুলো ম্যাগনেটিক স্ট্রিপ বলা হয়। এগুলির সাহায্যে বা ম্যাগনেটিক টেপ বলা হতো, এর সাহায্যে অনেক গান এগুলো বা ভয়েস রেকর্ড করা যেত আগেকার সময়। এর অসুবিধা হচ্ছে আধুনিক কম্পিউটারে এটা ততটা ব্যবহার করা যায় না, কারণ এর স্পিডটা অনেক কম। এরপরে আসে ম্যাগনেটিক ডিস্ক।
সেটি কি করে, ম্যাগনেটিক ডিস্কের অনেকগুলি ভাগ রয়েছে, যেমন ফ্লপি ডিস্ক, এটা একটি ফ্লপি ডিস্কের গঠন। এই ফ্লপি ডিস্ক সাধারণত আমরা এখন আর ব্যবহার করি না, এগুলো আগে ব্যবহার করা হতো ডেটা স্টোর করার জন্য। কেন ব্যবহার করি না, কারণ এর তথ্য ধারণ ক্ষমতা অনেক কম, 1.44 MB, মানে খুবই কম। ধরো এখন আমরা একটি ছবি যদি মোবাইলে বা তুলি, সেটা স্টোরের দেখবি এমবি সেটা 1 MBর বেশি হয়ে যায়। তাই একটা ছবি আমাদের যদি স্টোর করতে চাই তাহলে কতগুলো ফ্লপি আমার লাগবে। তাই বর্তমান সময়ে আধুনিক যুগে এই ফ্লপি কিন্তু আর ব্যবহার করা হয় না। তার পরিবর্তে এখন হার্ড ডিস্ক এসে গেছে। হার্ড ডিস্কের ক্ষমতা অনেক বেশি। এটাও একটি এরকম প্লাস্টিকের স্ট্রিপের বক্সের ভিতরে থাকে, দেখতে এরকম, এখানে অনেক চাকতি থাকে, এগুলোকে ম্যাগনেটিক ডিস্ক বলা হয়। এর অনেক প্লটার্স, অনেক ভাগ রয়েছে, সেগুলো ডিসকাস করা হবে। এই যে গোল চাকতির মতো দেখতে, এটা ফ্লপি ডিস্কের মতো, হার্ড ডিস্কের এটাকে প্লেটার্স বলে। এই যে তারপরে রয়েছে এখানে সেক্টর, বিভিন্ন ভাগ। তাহলে হার্ড ডিস্কের সুবিধাটা কি, হার্ড ডিস্কের তথ্য ধারণ ক্ষমতা অনেক বেশি। 500 GB হার্ড ডিস্ক থেকে 2 টেরাবাইট বা 2 TB হার্ড ডিস্ক আমরা ব্যবহার করতে পারি, মানে প্রচুর তথ্য এখানে আমরা সঞ্চয় করতে পারি। তাই এটি খুবই সুবিধাজনক ও ব্যবহার উপযোগী। তারপরে আসছে পেন ড্রাইভ। এটি খুব পোর্টেবল। এখানে USB একটি পোর্ট থাকে, যার ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস বা পোর্ট, যার সাহায্যে খুব সহজেই কম্পিউটারে এটি আমরা ব্যবহার করতে পারি। এবং পেন ড্রাইভ 1 GB থেকে 120 GB বা তার বেশিও ডেটা সঞ্চয় করা যায়। সেটা বিভিন্ন পেন ড্রাইভের ক্ষেত্রে বিভিন্ন ক্যাপাসিটি যুক্ত হয়। যে পেন ড্রাইভের ক্যাপাসিটি বেশি তার মধ্যে বেশি আমরা ডেটা রাখতে পারবো। এরপরে আসছে সিডি। সিডির আবার বিভিন্ন ধরন আছে। সিডিআর, যেটাকে রেকর্ডেবল, সিডিআরডাব্লিউ, যেটা হচ্ছে তোমার রিরাইটেবল, আর এবং এরপরে আছে ডিভিডি। ডিভিডির ক্ষমতা সিডির থেকে কিন্তু বেশি। এই খুব আলোচনা ভিত্তিক এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে, আর এইখান থেকে তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন MCQ আসবে এবং বিভিন্ন ধরনের কোশ্চেন আসবে। তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও। ওকে, বাই।